আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটা স্পেশাল রেসিপি। এটা হলো কলা পাতায় বায়লা মাছ ভাজা। তো এজন্য আমি প্রথমে একটা কলা পাতা নিয়ে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কলা পাতাটা কীরকম হবে। কলা পাতাটা ছিঁড়ে নেওয়ার পরে ধুয়ে সুন্দর করে তেল দিয়ে দিলাম একটু, আর বায়লা মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে এখানে আমরা অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা কম ইউজ করব, কারণ আমি এখানে কাঁচামরিচ বেটে দিয়েছি। আপনারা কাঁচামরিচটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বা গুঁড়ামরিচ কাঁচামরিচ যেটা ব্যবহার করেন কোনো সমস্যা নেই। গুঁড়ামরিচটা দিলে আসলে কালারটা একটু সুন্দর বেশি ভালো আসে, দেখতে অনেক সুন্দর হয়। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর একটু দিয়ে দেবো সরিষা বাটা। এটা দিলে মাছের ফ্লেভারটা অন্যরকম হয় এবং খুব টেস্ট লাগে। তারপরে সরিষার তেল ব্যবহার করব, স্বাদ মতো লবণ দিব। এরপরে সব কিছু দিয়ে মাছগুলো খুব সুন্দর করে মেখে নিতে হবে। মাছগুলো মেখে নেওয়ার পরে পাতায় দেখতেই পাচ্ছেন আমরা কীরকম করে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চুলার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, একটা তাওয়া বসিয়ে দিলাম। এরপরে পাতার মাছগুলো সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, আমি কিন্তু পেঁয়াজগুলি মাছের নিচে দেইনি, সবগুলো উপরের সাইডে দিয়ে দিয়েছি। কারণ যদি এখানে নিচে দেয়া হয় তখন মাছে খুব ভালো দাগ লাগবে না এবং পেঁয়াজগুলো নিচ থেকে আস্তে আস্তে পুড়ে যাবে। তো তাওয়ার উপরে ছোট একটা পাতা দিয়ে দিয়েছি, এতে করে যে পাতাটা আমরা মাছটা বসিয়েছি সেই পাতাটা নিচ থেকে পুড়ে যাবে না। এবং যেহেতু এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, সেজন্য এটা নিচ থেকে ওই পাতাটা দিলে উপরের এই পাতাটা পুড়ে যাবে না বা ফেটে যাওয়ার কোনো রিস্ক নেই। তো আমি চুলায় বসিয়ে দিলাম এবং আঁচটা কিন্তু খুবই আস্তে রাখতে হবে চুলার ফ্লেমটা। আর যদি জোরে দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু পাতা পুড়ে যাবে এবং মাছের সব মশলা পাতা ফেটে নিচ থেকে বেরিয়ে যাবে তেল, এবং মাছ ভাজা হবে না, ভাজা ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। তো আস্তে আস্তে আমি সময় নিয়ে মাছগুলো ভাজবো। তো এর জন্য কিন্তু অনেক সময় লাগবে ভাজার জন্য, মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে। এটা তাড়াহুড়ার কাজ না, এটা ভাজতে যেরকম সময় লাগে খেতেও আবার ওরকম টেস্ট হয়। তো পাতাগুলো আস্তে আস্তে ঘুরিয়ে দেবো, আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম ঘুরিয়ে দিচ্ছি। এবং এটা ঘোরাতে হবে খুবই আস্তে করে, কারণ যেহেতু পাতাটা এখন ভাজা হচ্ছে, পাতাটা কিন্তু ফেটে যাওয়ার রিস্ক থাকবে যদি আমরা জোরে টান দেই বা জোরে ঘুরাই। সেজন্য আমাদের আস্তে আস্তে ঘোরাতে হবে। আর ঘুরিয়ে ঘুরিয়ে দিলে আমাদের মাছের চারপাশটাই সুন্দরভাবে ভাজা হবে। তো যে দেখুন, আমি একটু উল্টে উল্টে দেখবো এভাবে যে আসলে দাগটা সুন্দরভাবে লেগেছে কিনা। যখন এরকম সুন্দরভাবে চারদিকে দাগ লাগবে এবং পানিটা শুকিয়ে যাবে, তখন আমরা মাছটা উল্টে দেব। তো নিচের মাছটা মোটামুটি অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, এখন নিচের পাতাটাও বের করে ফেললাম। তাহলে এই পাতায় যে পানিগুলো আছে মাছের মধ্যে সেগুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাপটা খুব তাড়াতাড়ি পাবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, মোটামুটি দাগ লেগেছে, ভালোই লেগেছে। চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম চেক দিয়ে দেখবো, আপনারাও দেখবেন চেক দিয়ে। এরকম দাগ না আসলে কিন্তু উল্টিয়ে দিলে মাছটা ভাজা হবে, কিন্তু উপরে যে একটা ক্রিস্পি ভাব, একটা সুন্দর কালার, সেই কালারটা কিন্তু আসবে না। একটু পোড়া পোড়া ভাব না হলে এটা আসলে খেতে টেস্ট লাগে না। তো মোটামুটি ভালোই কালার এসেছে। এখন একটু আঁচটা হালকা বাড়িয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি তাহলে এখন দাগটা আসবে। আবার অনেক সময় নিয়ে ভাজলে তখন দেখা যাবে যে মাছের রস শুকিয়ে যাবে, তখন মাছটা আসলে খেতে ভালো লাগে না। এটা এরকমভাবে ভাজতে হবে, উপরে ক্রিস্পি থাকবে আর ভিতরে জুসি জুসি থাকবে মাছের, তখন কিন্তু অনেক টেস্ট লাগে। তো দেখতেই পাচ্ছেন মাছটা মোটামুটি ভালোই সব দিকে দাগ লেগেছে। এখন আমরা একটা প্লেটে তুলে নিচ্ছি, তুলে নিয়ে এখন আরেকটা পাতা দিয়ে মাছটা উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে আমরা পাতাটা তুলে নেওয়ার চেষ্টা করব। দেখুন কত সুন্দর একটা দাগ এসেছে, এরকম হলে আপনারা মাছটা তুলে নেবেন। এখন আবার পাতাটা চুলায় দিয়ে দেব। তো মাছের সাথে যেহেতু পাতাটা একটু লেগে আছে, সেজন্য আমরা একটা ঢাকনা দিয়ে পাতাটা ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি গরমে ভেপে পাতাটা উঠে যাবে। তো যেহেতু উঠতেছে না, আমরা টানাটানি বেশি করব না। তো আপনারা দেখতে থাকুন।
এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কিছু সময় রাখার পরে এই সুন্দরভাবে পাতাটা উঠে গেছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা দাগ এসেছে, দেখেই মনে হচ্ছে খেতে মন চাচ্ছে। তো পাতাটা যেহেতু কচি এবং মাছটাও আসলে বাইলা মাছ বাজার থেকে কেনা মরা মাছ, যদি এটা জীবিত মাছ হতো এবং পাতাটা আরও যদি ভালো হতো তাহলে খুব সুন্দর হতো। তো আমার মাছ প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এখন উল্টে দেওয়ার পর বেশি সময় ভাজতে হয় না, যেহেতু এটা হয়ে যায়। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন আপনাদের হয়েছে বা কেমন টেস্ট লেগেছে। আমার কিন্তু পাতায় মাছ ভাজা খুব ভালো লাগে, স্পেশালি আমার হাজব্যান্ড এটা খেতে খুব ভালোবাসে, তো তার জন্যই এটা করা। সে সবসময় বলে যে পাতায় মাছ করার জন্য। ছোটো মাছ হলেই পাতা আনলেই এই পাতাগুলো আমাদের বাড়ি থেকে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।